এবার কাকা দাদাদের কথা হচ্ছে, সেখানেই তোমার পাড়াতেই আরেকজন দাদা ছিল, যার প্রথম ডিরেক্টর আবার তোমার বাবা, সে টেনিদা করেছিল, গৌরাঙ্গ চক্রবর্তী। আমার কাকা বলতো, ছোট কাকার বন্ধু। সে পরবর্তীকালে আমাদের গুরুদেব মিঠুন চক্রবর্তী। প্রি মিঠুন চক্রবর্তী যুগের কথা কিছু বলো। গৌরাঙ্গ কাকুকে কিভাবে পেয়েছো? তারপর প্রিমিঠুনই পেয়েছি, হ্যাঁ। প্রিমিঠুনই পেয়েছি। প্রিমিঠুনটা একদম মানে পুরো পাড়ার, যেমন তুই পাড়ার যেমন পাওয়ার। আর আর আমার সঙ্গে গৌরাঙ্গ কাকু ন্যাচারালি অনেকটাই গ্যাপ। সো মাই থিং ওয়াজ বেসিক্যালি অবজার্ভিং দিস ক্যারেক্টার। আমার পাড়ায় যেমন স্বপন কাকু একটা হিরো ছিল, দারুণ ঘুড়ি ওড়াতো। স্বপন কাকু ওয়াজ মাই হিরো। স্বপন কাকু কোলে পিঠে আমি বড় হয়েছি। কাজল কাকু ওরকম স্পোর্টসম্যান আমি দেখিনি, সব করে হকি, ফুটবল, ক্রিকেট। এবং কাজল কাকু রাবারের বল সুইং করাতো, খালি পায়ে নক্কু মেরে বলটা সুইং করতো, রাবার বল, চোখের সামনে দেখা, মনে হচ্ছে তারে লেগে বেঁকে যাচ্ছে। এই কাজল কাকু ভক্ত ফ্যান ছিলাম আমরা, কারণ এরাই তো ছোটবেলার হিরো। এরাই তো ছোটবেলায় হিরো। তো গৌরাঙ্গ কাকু সেরকমই একজন হিরো ছিল। এবার কাজল কাকু ছিল স্পোর্টস হিরো, স্বপন কাকু ছিল ওরকমই একটা স্পোর্ট ঘুরে উঠছে। কি সেতু কাকু ছিল যে নাটক অভিনয় করে, গৌরাঙ্গ কাকু ছিল এই এর পেছনে লাগা, ওর পেছনে লাগা, তখন গলা এরকমই ছিল। এখন অনেক গলাটা একটু এই ডিফারেন্সটা হয়েছে। সেটা বিরাট অনুশীলন করে।